আমরা এর আগের ভিডিওতে কি করে IRCTC অ্যাপে লগইন করতে হয় সেটা দেখেছিলাম। তাই আজকে আমরা দেখব কি করে ট্রেন বুকিং আর খাবার অর্ডার দেওয়া যায়। প্রথম IRCTC অ্যাপসটা খুলে নিন, ওকে প্রেস করে তুমি লগইন করে নিন। যদি আপনার আগে থেকে লগইন হয়ে থাকে তাহলে এইটি শো করবে। যদি আপনি রেজিস্টার্ড ইউজার না হয়ে থাকেন তাহলে আপনি আমার আগের ভিডিওটি দেখে নিতে পারেন। এইটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ক্যাপচারটা দিয়ে দিন এখানে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। আমরা আবার ট্রেন বুকিং এর দিকে যাবো। দেখতে পাচ্ছেন এতগুলো অপশন আছে। প্রথমে আমাদের মেন জিনিস যেটা হচ্ছে বুক টিকিট, সেটা দেখে নেওয়া যায়। এটা হচ্ছে এর ইন্টারফেস। এটা হচ্ছে আপনি কোথা থেকে উঠবেন এবং কোথায় যাবেন, আপনার ক্লাস কি হবে, যেমন ফার্স্ট ক্লাস, এসি এরকম, এবং আপনার কোটা কি, জেনারেল, লেডিস, এইগুলো। এটা হচ্ছে কবে আপনি যাবেন। আর এটা হচ্ছে কানেক্টিং, মানে হচ্ছে একবার নামলে আপনি অন্য ট্রেন পাবেন। এটা হচ্ছে আপনার যদি অন্য কোনো যদি ডিসেবল পার্সন পায় তখন যদি সিট দিতে হয়। আর ফ্লেক্সিবল ডেট মানে হচ্ছে যদি আপনার ডেট চেঞ্জ হয়ে যায় তখন আপনি এটা ইউজ করতে পারবেন। এটা হচ্ছে অ্যাভেলেবেল, বাট আপনাকে ধরুন আপনি সিটে বসে না যেতে চান তাহলে আপনি বাটে শুয়ে যেতে হবে, সুতরাং এটা আছে। আপনি রেলের পাস যদি না থাকে তখন এটা ইউজ করতে হবে, রেলের পাস কনসেশন। ওরা সার্চ ট্রেন প্রেস করুন। দেখতে পাচ্ছেন এতগুলো ট্রেন আছে, সব রুটের জন্য এগুলো থাকবে না। দেখতে পাচ্ছেন এতগুলো ট্রেন আছে, যদি যেটা আপনি বুক করবেন সেটা আপনাকে প্রেস করুন। আমি এটাই বুক করতে চাই, এটা আমি রিফ্রেশ প্রেস করলাম। দেখতে পাচ্ছেন আপনার এটা সার্চের জন্য সময় নিচ্ছে। দেখতে পাচ্ছেন হ্যাঁ সবাই চলে এসছে, সব কটা জিনিস চলে এসছে। দেখতে পাচ্ছেন সব ট্রেন বুক। ডাব্লিউ এর মানে হচ্ছে ওয়েটিং লিস্ট, ওয়ান মনে হচ্ছে কারেন্টলি অ্যাভেলেবেল, এটা ওয়েটিং লিস্টেই আছে। এই সব জিনিসগুলো ওয়েটিং লিস্টে রাখা আছে। কারেন্ট মানে হচ্ছে এখন এটা আপডেট করা হয়েছে, অ্যাভেলেবেল মানে এটা আগে আপডেট করা হয়েছে। সাপোজ আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, তারপর আমি প্যাসেঞ্জার ডিটেলসে প্রেস করব। দেখতে এখানে আই এগ্রি প্রেস করে দিন, ওকে প্রেস করুন। দেখতে পাচ্ছেন চলে এসছে। হ্যাঁ দেখতে পাচ্ছি চারটা অপশান। এটা হচ্ছে আপনার জিনিসগুলো অ্যাড করার জন্য। আপনার যে দুটো প্যাসেঞ্জার থাকে, একটা বড় লোক আর একজন ছোট ইনফ্যান্ট, তার জন্য এরকম করতে হবে। যারা বড়দের তাদের আমি দিয়ে দিলাম। আপনার এজ দিতে হবে, আপনার জেন্ডার কি আর আপনার ন্যাশনালিটি কি দিয়ে দিতে হবে। বাট আপনি কোন দিকে নিচে চান সেদিকে দিয়ে দিতে হবে। যদি আপনি নো প্রেফারেন্স প্রেস করেন তাহলে আপনাকে একটা র্যান্ডম বার দিয়ে দেওয়া হবে। অ্যাড করে দিলাম। আর যদি ইনফ্যান্ট যদি থাকে তাহলে দেখতে পাচ্ছেন ও যদি বাট লাগে তখন এটা প্রেস করুন, নাহলে এটা অ্যাড ইনফ্যান্ট উইদাউট বাট যে কোনো একটা প্রেস করতে পারেন। বলে রাখি যে ইনফ্যান্ট যখন আপনি হবে মনে রাখছি সেটা কিন্তু 1 থেকে 4 বছর বয়সের মধ্যেই হতে হবে। এখানে পরিষ্কার লিখেও দিয়েছে যে আপনার 5 years অফ এজ, ওর কম হলে তখনই ফ্রি হবে। এখানে আপনার লেখা আছে অটো আপগ্রেডেশন, যদি আপনার চেঞ্জ হয়ে যায় তখন এটা আসবে। বুক অনলি ইফ কনফার্ম বার্থস আর অ্যালোকেটেড, যেটা হচ্ছে আপনি যে বার্থগুলো বুক করলেন সেদিকে সিট যদি না পড়ে তখনই একমাত্র বুক হবে। যদি আপনার সিট পড়লো তখন বুক হবে, যদি সিট না পড়ে তখন বুক হবে না।
তারপরে আসছে প্রেফার্ড কোচ নাম্বার। আপনাকে এটা দেখার জন্য আপনার ট্রেন লেআউট দেখতে হবে। আপনি কী করে দেখবেন সেটা আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, কোচ নাম্বার দিতে হবে। এটা হচ্ছে রিজার্ভেশন চয়েস। এটা হচ্ছে আপনার কীরকম একটা রিজার্ভেশন থাকবে। রিজার্ভেশন করলে আপনার সবই রিজার্ভেড থাকবে, কিন্তু যদি আপনার লোয়ার পার্ট এগুলো অ্যালোকেটেড থাকে সেগুলো আপনাকে নিতে হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা ইয়েস থাকুক। আর এটা হচ্ছে আমার পে থ্রু ক্রেডিট কার্ড। তারপরে রিভিউ জানিয়ে ডিটেলসে প্রেস করুন। সময় লাগবে এটা কিছুক্ষণ। যদি আপনার এটা আসে তাহলে বুঝতে হবে যে আপনার এটা কোনো প্রবলেম আছে। এই দেখুন এবার ঠিক হয়ে এসছে, এগুলো সব চলে এসছে দেখতে পাচ্ছেন। যে আমি প্রসেস টু প্রেস করবো, এখানে ইয়েস করে দিন। এখানে দেখেন ক্যাপচারটা আপনাকে এখানে দিতে হবে। ক্যাপচারটা দিয়ে দিলাম। হ্যাঁ, এবার ইয়েস প্রেস করব। এইটা আছে আমার পেমেন্ট মেথড। পেমেন্টের জন্য আপনার আছে IRCTC আইপে, যেটা হচ্ছে IRCTC নতুন ওয়ালেট। বা আপনি এর সাথে পেটিএম, মোবিকুইক, পেইউ, ডেজার্ট পে, ফোনপে এগুলো আপনি ইউজ করতে পারবেন। এটা হচ্ছে আপনার ওয়ালেট, যেমন আপনি এয়ারটেল, পেটিএম, IRCTC ওয়ালেট। পেটা হচ্ছে পেটিএম পোস্টপেড, মানে আপনি এখন টাকা দিলেন কিন্তু আপনাকে পরে টাকাটা ভরতে হবে। আর এটা হচ্ছে আপনার ইএমআই হচ্ছে আপনাকে একদিন অন্তর অন্তর আপনার টাকা কাটবে, এভাবে যতক্ষণ আপনি নেবেন। আমি পেটিএমে প্রেস করলাম, যেমন পেটে প্রেস করবো, দেখুন এটা খুলে গেছে। আমি নেট ব্যাঙ্কিংয়ে প্রেস করবো, দেখতে পাচ্ছেন। আপনারা যদি SBI হয়তো আপনি এটা প্রেস করতে পারেন। আমি এটা প্রেস করব, দেখতে এটা আপনার চলে এসছে SBI অনলাইন। আপনি এখানে আপনার নাম দিয়ে আপনি রেজিস্টার করে নিতে পারেন। নাম এখানে দিতে হবে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড, যদি আপনি SBI তে আপনার অলরেডি রেজিস্টার্ড হয়ে থাকে। এখন ব্যাকে যাচ্ছি, বাকি জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা, মাই বুকিং যেগুলো হচ্ছে আপনার বুকিং জিনিসগুলো, যদি আপনি কোনো ট্রেন বুক করে থাকেন সেগুলো আপনি এখানে শো করবে। আপনি মনে হচ্ছে যে ট্রেনগুলোতে আপনি উঠবেন কমপ্লিটেড, মানে যে ট্রেন আপনার চড়া হয়ে গেছে। PNA এনকোয়ারি, সেটা হচ্ছে আপনার PNA নাম্বার দিলে তখন এটা PNA দিয়ে দেবে, কোথায় কি হচ্ছে ট্রেনটা কি আছে সেটা দেখিয়ে দেবে। লাস্ট ট্রানজেকশন, এটা হচ্ছে আপনি লাস্ট টাকা আপনি কখন পে করতে চেয়েছিলেন। দেখলেন যেখানে ফেল্ড আছে, মানে আমি পে করিনি তার জন্য। আপকামিং জার্নি, আপনার নেক্সট জার্নি কখন, তখন এটা শো করবে এখানে। যেহেতু আমার কিছু নেই তার জন্য এখানে এরকম দেখাচ্ছে। এটা হচ্ছে ক্যান্সেল টিকিট, যদি আপনি অন্য টিকিট বুক করে থাকেন তখন এটা প্রেস করে ক্যান্সেল করতে পারবেন। আমি যেহেতু এটা নেই ট্রানজ্যাকশন করিনি তার জন্য এটা হচ্ছে না। আবার ট্রানজ্যাকশন করতে হন তখন ফাইলটি দিয়ে আপনি করতে পারবেন। রিফান্ড, এটা হচ্ছে আপনার যদি আপনি ট্রানজ্যাকশন করে থাকেন যেটা আপনার মনে হলো না আপনি ট্রেনে উঠবেন না, তখন আপনি এটা ইউজ করতে পারবেন। রিফান্ড হিস্ট্রিতে ওখানে এটা শো করবে। এফএকিউ আপনার কমন কোশ্চেনগুলো এখানে শো করবে, দেখতেই পাচ্ছেন। তারপর এখানে আছে আপনার চার্জ ভ্যাকেন্সি, এটা আমি যেটা বলছিলাম। আমি এখানে দিয়ে দিচ্ছি সেশন কোড, আমি দিয়ে দিই এগুলো। এবার দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো আছে, ভ্যাকেন্ট বাট এই জিনিসগুলো আছে। এগুলো হচ্ছে আপনার কোচ নাম্বার, এইটা আপনি ওখানে ইনসার্ট করলে আপনি কোচ নাম্বারটা দিয়ে আপনি এটা ইউজ করতে পারবেন। এইটা জিনিস আপনি যদি এসআইড দেন তাহলে আপনার এসআইটা বুক হবে, A1 যদি আপনি নেন তাহলে আপনার সেকেন্ড এসিতে বুক হবে। এই জিনিসগুলো আপনার আছে।
এবং চলে যাবে আইআরসিটিসিতে। ট্রেন শিডিউল আপনার ট্রেনে এখানে আপনার ট্রেন নাম্বার দিতে হবে, যে কোথা থেকে কোথায় কোন সময় কোথায় কি যাচ্ছে সেটা আপনার শো করবে। আর এটা হচ্ছে IRCTC 2.0, যেটা হচ্ছে আপনার যে আপনার যদি টিকিট বুকিং ওখানে না হয় তাহলে এটা আপনি চ্যাটবটের সাহায্যে আপনি টিকিটটা বুক করতে পারবেন। ধরুন আমরা ট্রেন বিষয়, আমি ব্যাকে যাবো। একটা ট্রেন, আপনি একটা ট্রেনে অনেকদিন ধরে জার্নি করবেন, তাহলে আপনি খাবার পাবেন কোথা থেকে? এর জন্য এখানে অর্ডার ফুড আছে। এখানে আপনার যে পিএনএ থাকবে ওটা আপনাকে ওখানে দিতে হবে। ধরুন আপনার যে পিএনএ অ্যাকাউন্টটা আছে সেটা ধরুন বর্ধমান জংশন থামে, আমি দিতে এখানে একটা এক্সপ্রেসের নাম যেটা বর্ধমান জংশনে থামে, এখানে সেট করে দিলাম। বোর্ডিং স্টেশন আমি দিয়ে দেবো বর্ধমান। আমি প্রেস করবো ফাইন্ড ফুড। যেহেতু এখানে রেস্টুরেন্ট আপনি পাবেন না, কিছু কিছু জায়গাটা না থাকলে এগুলো প্রচুর অসুবিধার জিনিস হয়। দেখতে পাচ্ছেন এইটা এটা আমি খুলেছি, সেটাতে রেস্টুরেন্টের সুবিধা ব্যবস্থা আছে। দেখতে পাচ্ছেন 6:55 এখানে আসবে। এখানে প্রেস করলে দেখতে পাচ্ছেন পেয়ে গেলেন। দেখতে এবার আপনি যেটা খুশি আপনি অর্ডার করতে পারবেন। বলে রাখি যে গ্রিন মানে ভেজ, এবং যদি কোনো লাল থাকে তাহলে বুঝতে হবে যে ওটা নন ভেজ। এটা দেখে নিন আপনার খাওয়ার বিষয় নিয়ে। যখন তাহলে আপনি ওখানে অ্যাড করতে হবে খাবারগুলো, তারপরে পিএনআর দিয়ে আপনার খাবারটা অ্যাড হয়ে যাওয়ার পর তারপরে আপনাকে পেমেন্ট পেজে নিয়ে যাওয়া হবে। যে আমার ট্রেন টিকিটের পেমেন্ট ছিল সেরকমই একই জিনিসই থাকবে। তাহলে এইটুকু হলো আপনার IRCTC-তে ট্রেন এবং অর্ডার ফুড। আমি আশা করছি যে আপনার ভিডিওটি ভালো লেগেছে। এখন আপনি যদি না বুঝে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি অ্যাকাউন্ট নাও খুলে থাকেন তাহলে আমার আগের ভিডিওটি দেখে নেবেন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন।